এটি একটি বেবি সানরোজ। এই গাছটা যে একটা হ্যাঙ্গিংয়ের মধ্যে ছিল, অনেক শিকড় হয়ে গেছে। গাছটি আজকে রিপোর্ট করে দেবো। এই দেখো কিছুটা শিকড় আমি মাটি ফেলে দিলাম। তো গাছটি হ্যাঙ্গিংয়ে খুব ভালো হয়। তো আমার কাছে এই হ্যাঙ্গিং পটে লাগানো ছিল। এই দেখো হ্যাঙ্গিং পটে লাগানো ছিল, হ্যাঙ্গিংটা ভেঙে গেছে। এখন আমি এটা নতুন করেই রিপোর্ট করে দেবো, এই পটের মধ্যেই রিপোর্ট করে দেবো। গাছটা অযত্নে এরকম হয়েছে। গাছটা অনেকদিন খাওয়াটা দেওয়া হয়নি, আমি অনেকদিন দেখা হয়নি, যার জন্য আজকে এই গাছটাকে রিপোর্ট করে খাওয়াটা দেবো। দেখবো আবার সুন্দরভাবে গ্রোথ হবে। এক লাল লাল ছোটো ছোটো ফুল হয়, খুব ভালো লাগে দেখতে। তোমরা কে কী চেনো এই গাছটি? গাছটি অনেক শিকড়, অনেক মাটি হয়ে গেছে। এই মাটিগুলো কমিয়ে দিয়ে কিছু খাবার দিয়ে নতুন করে বসিয়ে দেবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখো কত সুন্দর গাছটা। তো এখানে আমি নিয়েছি বালিযুক্ত মাটি। এটা মাটিটা আমি কড়াই থাকে, এই মাটিটা নিয়েছি। তার সঙ্গে নিয়েছি এই যে কোকোপিট, কিছুটা কোকোপিট নিয়ে আর নেব এর সঙ্গে নেব এখানে বোন মিল্ক আছে, বোন ডাস্ট করা আছে, মানে হাড়কুচো নেব 1 চামচ মতো। আর এখানে পটাশ নেব, নিয়ে এই মাটিটা, তার সঙ্গে দেবো একটু জৈব সার দিয়ে মাটিটা করে নেব। এখন এখানে একটু খোলাম কুচি দিয়ে দেবো ফুটোগুলোর মধ্যে। এখন নিচে দিয়ে দেবো একটু শুকনো পাতা। এগুলো আমি রেডি করে রাখি গাছ লাগানোর জন্য। শুকনো পাতা, একদম শুকনো পাতাগুলো শুকিয়ে রেখে দিই। পাতাগুলো ভালো করে চেপে দিতে হবে। দিয়ে আমি এই মাটিটা করে রেখেছিলাম, মাটিটা দিয়ে দেবো। সুন্দরভাবে চেপে দিতে হবে যাতে হাওয়া না ঢোকে। এখন আমি এই গাছটা বসিয়ে দেবো। এই মাটিটা ছাড়িয়ে নিয়েছি, শুধু শিকড়টা আছে। একদম চেপে বসিয়ে দিব। এত সুন্দর লাগে না গাছটা, খুব ভালো লাগে। ছোট ছোট ফুল হয়, লাল লাল ফুল হয়। আর এই শীতকালে এই ফুলটা হয়, যার জন্য এখন আমি রিপোর্টটা করে দিলাম। এই রিপোর্ট করে দিলে কিছুদিনের মধ্যেই ফুল চলে আসবে। এটা ডাল থেকেও চারা তৈরি করা যায়। আর একটু মাটি দিয়ে দেবো সাইড দিয়ে। এখন একটু জল ভরপুর জল দিয়ে সেমিশিটে রেখে দিতে হবে, তাহলে গাছটি আস্তে আস্তে গ্রোথ হয়ে যাবে। এই শুকনো পাতাগুলো ছিঁড়ে দিতে হবে। পাতাগুলো ঝরে পড়ে না, এগুলো একদম লেগে থাকে, ঝরে পড়ে না, ওই জন্য এরকম ছিঁড়ে দিতে হয় পাতাগুলো। তো আমি গাছটা বসিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে দেবো। একদম চেপে বসিয়ে দিয়েছি। দেখতে খুব ভালো লাগে এরকম করে ফুল ফুটে, মাথায় ফুল ফোটে। গাছটা জল দিয়ে দেবো। যখন গাছটা ফুল আসবে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব, কেন গাছটা আমার দেখাতেই হবে, এত সুন্দর ফুলগুলো হয় না। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমার এই ভিডিওগুলো তোমরা দেখবে, অবশ্যই দেখবে, দেখে একটু কমেন্ট করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও।
আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা আমার সঙ্গে থেকো। এভাবে করে গাছটাকে আগে পরিষ্কার করে দিতে হবে। এই ডালগুলো, এই পাতাগুলো শুকিয়ে গেলে পড়ে না, ঝরে যায় না, তো এগুলো ছাড়িয়ে দিতে হয়। এইভাবে প্রতিটা পাতায় এইভাবে শুকনো পাতাগুলো ছাড়িয়ে দিতে হবে। এগুলো এটাই খাওয়ার পেলো। এখন দেখো গাছটা এত সুন্দর হবে, খুব সুন্দর লাগে দেখতে। তো একটু হ্যাঙ্গিংয়ে ভালো লাগে। আমার হ্যাঙ্গিংটা ভেঙে গেছে, হ্যাঙ্গিংয়ের স্টিকগুলো ভেঙে গেছে, তো আমি এভাবে লাগিয়ে দিলাম। পরে আমি এখানে গাছটা যখন হবে তখন আমি স্টিকগুলো লাগিয়ে দেবো সাইড দিয়ে। এই গাছটা খুব জল পছন্দ করে, দেখো দেখতে কত সুন্দর হয়েছে না। চারিদিকে ডালগুলো এরকম ছড়িয়ে যায়। একটু বেশি করে জল দিতে হবে, অনেক দিন জল দেওয়া হয়নি। জলটা খুব পছন্দ করে এই গাছটা। এতে ফাঙ্গিসাইডে কিচ্ছু লাগে না, একদম নর্মালভাবে গাছটা হয়। অল্প যত্নেই গাছটা সুন্দরভাবে গ্রোথ হয়। তা আমি অনেক দিন গাছটা লক্ষ্য করিনি, যার জন্য গাছটা এতদিন রিপোর্ট করতে হতো। তো এইভাবে লাগিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। তো আমি গাছটা এইভাবে লাগিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো? ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।